আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আমের ঝুরি আচার। এর জন্য আমি প্রথমে ভালোভাবে আমগুলোকে ধুয়ে ছিলে নিয়েছি। এরপর এভাবে আমি আমগুলোকে এভাবে পলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। এরপর আমি এটাকে এক সাইড দিয়ে ভালোভাবে কেটে নিব। কেটে আমগুলোকে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসব। আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে, এরকম টুকরো করে নিয়েছি বা ঝুরি করে নিয়েছি। ঝুরি করা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো চিনি দিবেন। আমের যে পরিমাণ টক থাকবে তার উপর নির্ভর করে চিনিটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে আচারটাকে বা কেটে রাখা আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মাখাতে হবে, এতে করে মশলাটা আমের ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর আমার আচারটা মাখানো হয়ে গেছে। আমি যে প্লেটে রোদে দিব এর জন্য আমি প্লেটটাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবং এখন আমি আমের যে মাখানো অংশটা রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি মিষ্টি সস, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে বলক উঠতে হবে বা গরম করতে হবে। এরপর আচারের ঝুরিগুলোকে আমি একটা শুকনো বয়েমে নিয়ে নিচ্ছি। এভাবে বয়েমে ঢুকিয়ে নিচ্ছি। বয়েমে কোনো পানি থাকা যাবে না, এরকম একটি বয়েমে নিয়ে নিয়েছি। বয়েমে উঠানোর পর আমি যে তেলটা গরম করে রেখেছিলাম এই তেলটাকে ঠান্ডা করে তারপর তেলটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন তেলটাকে সবটুকু ঢেলে দিব আচারের বয়েমের ভিতরে, দিয়ে ভালোভাবে একটি কাঠি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার আমের ঝুরি আচার।